আসসালামু আলাইকুম। আজকের গল্পটির নাম হচ্ছে শেষ চিঠি। নিশিন্দা গ্রামের পুরনো ডাকঘর বহু বছর ধরে বন্ধ, কেউ ওদিকে যায় না। তবু আশ্চর্যভাবে প্রতি পূর্ণিমার রাতে ডাকঘরের সামনে রাখার লোহার বাক্সে একটা করে চিঠি পাওয়া যায়। চিঠিগুলোতে কোনো ঠিকানা নেই, শুধু লেখা থাকে তুমি যাকে খুঁজছো সে এখানেই আছে। একদিন রাশেদ নামের এক কলেজ ছাত্র কৌতূহল সামলাতে না পেরে ডাকঘরে ঢোকে। ভেতরে ধুলো, মাকড়সার জাল আর দেয়ালে ঝুলে থাকা একটা ঘড়ি, যেটা আজও ঠিক রাত 12:17 থেমে আছে। হঠাৎ সে একটা টেবিলে খোলা চিঠি দেখতে পায়। চিঠির লেখা পড়েই তার হাত কেঁপে ওঠে, কারণ চিঠিতে লেখা ছিল, রাশেদ তুমি আজ থেকে এখানে আসবে, ভয় পেও না। এই চিঠিটা তুমি লিখেছিলে 5 বছর আগে। রাশেদ নিশ্চিত সে কখনো এমন চিঠি লেখেনি। তবুও টেবিলের নিচে পড়ে থাকা পুরনো ডায়েরিটা খুলে দেখে তার নিজের হাতের লেখা। শেষ পাতায় শুধু এক লাইন, যদি এটা পড়ো তাহলে তুমি আগেই হারিয়ে গেছো। ঠিক তখনই ডাকঘরের ঘড়িটা আবার চলতে শুরু করে, টিক 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 শব্দ করে। পরের দিন সকালে গ্রামবাসীরা ডাকঘরের সামনে আরেকটা নতুন চিঠি পায়। তাতে লেখা, যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি, রাশেদ আর কোনোদিন ফেরেনি। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কোনটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।